জন্ম মৃত্যু নথিভুক্তিকরণে নিয়ম বদল রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পর নিয়ম বদল। ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট ঠেকাতে নিয়ম বদল। কি নিয়ম বদল এলো কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য সরকার রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যামেন্ডমেন্ট রুলস 2026 এটা জারি করে গেজেট নোটিফিকেশন করলো। শেষ যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জন্ম ও মৃত্যুর নথিভুক্তিকরণে আইনে সংশোধন আনা হবে এবং সেই মোতাবেক সংশোধন এনে গেজেট নোটিফিকেশন করলো। সেখানে বলা হয়েছে যে নাম লেখার নিয়ম বদলাচ্ছে জন্ম ও মৃত্যু শংসাপত্রে। শুধুমাত্র ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ফরম্যাটে লিখতে হবে এবং কোনো সংক্ষিপ্ত নাম ব্যবহার করা যাবে না, এটা যেমন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও জন্ম ও মৃত্যু শংসাপত্র সংগ্রহ ব্যবস্থা থাকবে। এছাড়াও ঠিকানা এবং জন্ম মৃত্যুর তথ্য আরো বিস্তারিতভাবে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নয়া সংশোধিত আইনে এবং সেখানে বলা হচ্ছে জেলা, ব্লক, সাব ডিভিশন, গ্রাম, ওয়ার্ড, পিন নম্বর সহ বিভিন্ন যে তথ্য রয়েছে সেটা বাধ্যতামূলকভাবে দিতে হবে। পাশাপাশি এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 30 দিনের পর আবেদন করা হয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বা সেলফ ডিক্লারেশন দিতে হবে বা প্রয়োজনীয় নথি জমা দিতে হবে জন্ম মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য। এছাড়া যদি জন্ম মৃত্যু সার্টিফিকেট পেতে 1 বছরের বেশি দেরি হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, এসডিও বা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ লাগবে। 2 বছরের বেশি দেরি হলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক। একাধিক নিয়মে বদল আনা হয়েছে এই জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে। তুমি জানো যে রাজ্য সরকার সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তার সিদ্ধান্ত নিয়েছিল এবং এবার তার গেজেট নোটিফিকেশন আকারে জারি করা হলো রাজ্য সরকারের তরফে। বেশ, এবার কাঁথির দাদন পাত্রবাড়ে সমুদ্র বন্দরের কথায় আসি। প্রস্তাবিত সমুদ্র বন্দরের জায়গা পরিদর্শনে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব। কাঁথির দাদন পাত্রবাড়ে সমুদ্র বন্দর, আর সেই সমুদ্র বন্দর প্রস্তাবিত সমুদ্র বন্দরের জায়গা পরিদর্শনে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব। 14 জুন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? একটা সমুদ্র বন্দর করতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি, এখানে 1700 একর জমি রয়েছে আমাদের। জাতীয় সড়কের সঙ্গে রেলের সঙ্গে ওয়ার হাউসের সহ যা যা আমাদের ইউনিট বানাতে হয়, সমুদ্রে তো বোটে মালটা এলো, তাকে আপনি যখন স্থল পথে নামাবেন ভাইবল হতে হবে তো, নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই, মানে একটা লাভ মিথ্যা ছিল। এটাতে শুধুমাত্র তাজপুর বা তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েত তাদের ইস্যু নয়, এটা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ইস্যু নয়। ওভারঅল এই রিজনে ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, এখানে জব অপরচুনিটি ক্রিয়েশন হবে, তার সঙ্গে আপনার পোর্ট রিলেটেড টুরিস্ট বিশাখাপত্তনমের এরও একটা স্কোপ এখানে থাকবে। এটা একটা বহুমুখী চিন্তা থাকবে। এটাতে দাদন পাত্রবাড় ইজ দ্য ফিট প্লেস। 1700 একর ল্যান্ড আমাদের হাতে আছে। যখন চলে আসবে দেখবেন পাশাপাশি জমি আরো যারা আপনার হ্যান্ডলিং অপারেটর থাকবেন, বোটের যারা অপারেটর থাকবেন, যারা ব্যবস্থাপনা থাকবেন, আস্তে আস্তে বেসরকারি উদ্যোগ আসবে, জমি পারচেজ হবে, সবই হবে। যেমন কথা তেমন কাজ। মেক ইন ইন্ডিয়া ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ঐতিহাসিক সিদ্ধান্ত এবং সমুদ্র বন্দরের কথাতেই আসা যাক। কাঁথির দাদন পাত্রবাড় সমুদ্র বন্দর, সেই প্রস্তাবিত সমুদ্র বন্দরের জায়গা পরিদর্শনে এবার রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব। দাদন পাত্রবাড়তেই পোর্ট করার কথাটা তো অনারেবল সিএম বলেছিলেন, তারপর এটা অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ শিপিং যখন এসেছিলেন তখনও কথা হয়েছিল। তো আমরা এই জায়গাটা দেখতে চাইছিলাম, জমিটা কতটা কী অবস্থায় আছে, এখান থেকে শোরলাইন কত দূরে, কানেক্টিভিটি কীভাবে হবে, এই আমাদের প্রিলিমিনারি একটা আন্দাজটা হলো। এরপরে আমাদেরকে এখানে একটা প্রপার স্টাডি করতে হবে যাতে এই কাজটা এগোনো যায়, তো যাতে কাজটা দ্রুত গতিতে এগোয় আর আমরা চট করে এটাতে ফাইনাল প্রজেক্টটা করতে পারি, এটাই দেখার উদ্দেশ্যটা। এবার ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। কি
মেক ইন ইন্ডিয়া ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা। মোবাইল ফোন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবার 62,500 কোটি টাকা বরাদ্দের একটি স্পেশাল স্কিম বা প্রকল্পের অনুমোদন দিল ক্যাবিনেট। 5 বছর মেয়াদী এই প্রকল্পের মূল লক্ষ্য হল মোবাইল উৎপাদন বাড়ানো। শুধু উৎপাদনই নয়, এই প্রকল্পের হাত ধরে ভারতীয় ব্র্যান্ড গড়ে তোলার উপর বিশেষ জোর কেন্দ্রের। সরকারের হিসাব অনুযায়ী এই প্রকল্পের হাত ধরে সরাসরি প্রায় 60,000 নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকারের এই পদক্ষেপ ভারতের ঘরোয়া উৎপাদন ব্যবস্থায় এক বিরাট জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে। মেক ইন ইন্ডিয়া নিয়ে প্রধানমন্ত্রীর যে পোস্ট এক্স হ্যান্ডেলে, দেশের ইলেকট্রনিক্স উৎপাদন ব্যবস্থার জন্য এক বিশাল অগ্রগতি মেক ইন ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন নমো। মন্ত্রিসভার অনুমোদিত 62,500 কোটি টাকার ফোন উৎপাদন প্রকল্প দেশের উৎপাদন ক্ষমতাকে আরও বাড়াবে। এই প্রকল্প দেশের সরবরাহ শৃঙ্খলকে আরও মজবুত করবে, যা ভারতে একটি বিশ্বমানের প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলবে। এই প্রকল্পের মাধ্যমে আগামী কয়েক বছরে যুব সমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।